হ্যালো বন্ধুরা, আগের ব্লগে তো বলেইছিলাম আমার ওই দুটো বন্ধু প্রিয়া পোকার বিয়ে মাত্র আর দুদিন বা আমরা পাড়ার কয়েকজন বন্ধুরা মিলে ভেবেছিলাম ওদেরকে ভূতের রাজা দিল বর রেস্টুরেন্টে আইবুড়ো ভাত দেবো, কিন্তু প্ল্যানটা হয়ে গেল লাস্ট মিনিট ক্যান্সেল ফর টাইমিং ইস্যুস। কিন্তু কিছু তো অ্যারেঞ্জমেন্ট করতেই হবে, তাই সবার সাথে ডিসকাস করার পর বেরিয়ে পড়লাম ডানলপের দিকে। হ্যাঁ, ডানলপে ছিল 6 বালিগঞ্জ প্লেসের একটা টেক অ্যাওয়ে কাউন্টার। রাস্তায় যেতে যেতে দেখলাম দোলের জন্য দোকান বসে গেছে, রং পিচকিরি সবই বিক্রি হচ্ছে। রাস্তায় ছিল কড়া রোদ প্লাস প্রচুর জ্যাম। আমরা ফুটপাথ থেকে হয়েই 6 বালিগঞ্জ প্লেসের টেক অ্যাওয়ে কাউন্টারে পৌঁছে গেলাম। কাউন্টারে ঢুকতেই দেখলাম সামনেই ডিসপ্লে করা আছে মেনু, তাই দেরি না করে ঝটাপট আমরা অর্ডার করে ফেললাম আমাদের কি কি চাই। কমপ্লিট করে পার্সেল নিয়ে আমি চলে এলাম অফিসে আর ফ্রিজে করে দিলাম স্টোর। তারপর 8টা সাড়ে 8টা নাগাদ কাজ শেষ করে পার্সেল হাতে নিয়ে অফিস থেকে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। আমরা ঠিক করেছিলাম 8টায় ওদের খেতে বসাবো, কিন্তু আমরা লেট হয়ে গেছিলাম। আর যেদিন আমার তাড়াহুড়ো থাকবে সেদিন আমি রাস্তায় জ্যাম পাবো না, এরকম হতেই পারে না। যাই হোক, বাড়ি ফিরে সায়নকে নিয়ে ঘুরে এলাম পিয়ার কাছ থেকে। পিয়ার মেহেন্দি পরা ততক্ষণে হয়ে গেছিল কমপ্লিট। একটু খুঁজে দেখলাম কোথায় রাহুলের নামটা লেখা আছে। তারপর রাস্তায় বসে করছিলাম আমি অপেক্ষা, কেউ টাইমে আসেনি। মেনলি টিটোর জন্য অপেক্ষা করছিলাম। টিটো বলেছিল টিটোর ঘরেই প্ল্যান হবে। 9:30টার সময় টিটো এসে ঘর খুললো। তারপর আমরা ঘর পরিষ্কার করলাম। আমি কাজ করতে করতে খুবই হাঁপিয়ে গেছিলাম, তাই গোপাল আমাকে জল খাইয়ে দিচ্ছিল। অনেক সৌভাগ্য করে এরকম জানোয়ার বন্ধু পেয়েছিলাম। যাই হোক, অলরেডি আমরা অনেক লেট হয়ে গেছিলাম। আমরা প্রিপেয়ার করতে শুরু করলাম থালা। কাকিমা ওই আরতির ব্যাপারগুলো একটু একটু বলে দিচ্ছিল। তারপর নিচে দেখলাম পোকা ঘুরে বেড়াচ্ছে। রেডি হয়ে আয়। ওদের দুজনকে রেডি হয়ে চলে আসতে বললাম। রিক আর ছোটবাবু চলে গেছিল মাইক্রোওয়েভে খাবার গরম করতে। পোকা ধুতি পড়বে, ধুতি খুলে দেবে বলছে। যার ঘর সে ঘুরে বেড়াচ্ছিল রাস্তায়। আমার ব্লগ দেখে অর্ণব গেছিল চমকে। বিশেষ আর অর্ণব প্লেটের আশেপাশে ফুল দিয়ে সাজাতে লাগলো। আমি করতে লাগলাম খাবারগুলোকে আনপ্যাক। তারপর দেখি টিটো আবার জামা চেঞ্জ করেছে। আইবুড়ো ভাত কার হচ্ছে ভগবান জানে। ও মিনিটে মিনিটে জামা চেঞ্জ করছিল। বাকি কয়েকজন পাশের ঘরে প্রদীপের থালাটা রেডি করছিল ধান দুর্ব দিয়ে। আমরা এতই লেট হয়ে গেছিলাম যে প্রিয়া আর পোকা ওপরেই চলে এসেছিল। প্রিয়া পাশে বসে দেখতে লাগলো, আমরা একটু একটু করে সাজাতে লাগলাম। তারপর আমি চেষ্টা করছিলাম গোল গোল রাইস আর পোলাওয়ের ডিজাইনটা করবো থালার উপরে। বন্ধুরা, এই ভিডিওটাতে এতটাই ছাড়া গেছে। পোকা ও ওই পোকার আইবুড়ো ভাতের পার্ট 2 দেখার জন্য ফলো করো আমার চ্যানেল।